সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেরামাদ এগ্রো থেকে আজকে আমার দুইটা গরু যাচ্ছে ফেনী পুরাতন খামারের কাছে। আর আমি তো আপনাদেরকে বলি ভাই, আপনারা সবসময় সবসময় ভালো জিনিস কিনবেন। দুই দাঁততে খিল ভাঙছে দর্শক, দেখেন এক বুক উঁচা। এখানে মাটি আর আমার গরু সমান দেখেন, এই যে পায়ের খুঁড়া দেখেন, আমার পা দেখেন ভাই, এত দূর উঁচা করে গরু বাঁধে আমি ভিডিও দিই না। আপনারা দেখবেন গরু কোয়ালিটি দেখবেন, এই গরুটা ভবিষ্যতে কি হবে। এই গরুটা প্রথম বিয়ার একটা গরু, দুধ আমরা প্রথমে রানিং 14 কেজি দুধ ছেঁকছি বর্তমান। বাকিটা বাদ, যদি ও ভাইয়ের কপালে মানে দুই বেলায় 17 থেকে 18 কেজিও দুধ হইতে পারে, 17-18 কেজি দুধ হইতে পারে। বাকিটা ভাগ্য। গরুটার বডি ফিটনেসটা দেখেন এবং বাচ্চা মার্শাল্লাহ দেখেন। বাচ্চা কি এগুলা 1 বছর পালবে, 50% টাকা বাচ্চাগুলা দিয়ে দেবে। আর এই গরুটার বডি ওয়েট আছে। এই গরুটা আমি সরজমিনে কেন ভিডিও দেই, এই গরুটা ভবিষ্যৎ চিন্তা করে কেন কিনতে হবে। এই গরুটা যখন দুধ হবে না, কথার কথা, দুধ ছাড়া দিল বাচ্চাটা কনসেপ্ট হইল না। এই যে 2,28,000 টাকা গরুটা কিনছে, আমি তো সরি দাম বলা যাবে না, যে টাকা দিয়ে গরুটা কিনছে উনি, ভবিষ্যতে ওই গরুটার টাকাটা থাকবে কি থাকবে না। এই জন্য ভবিষ্যৎ চিন্তা করে গরুটা কিনতে হবে। কারণ ভাই কালকে কি খাবো সেটা তো আমরা প্ল্যান করি। অতএব একটা জিনিস যখন খামার করবে, অভিজ্ঞতা ছাড়া খামার করিয়েন না। আমি বারবার বলি এই কথাটা। এবং ভালো মানের গরু কিনবেন, জীবনে ঠকবেন না। আমার বুক সমান গরু, 4টা দাঁত বয়স। এখন বাকিটা ভাইয়ের কাছে শুনবো। ভাই আসসালামু আলাইকুম, এদিকে আসেন। আমার মহব্বতের বড় ভাই। কারণটা হচ্ছে এই জন্য, দিনাজপুর আসলে অনেকের ভালো লাগে, অনেকে থাকতে চায় না। কারো ভালো লাগে, কারো থাকতে চায় না। কি খারাপ বলছি ভাই? ভাই আমার এখানে থাকলো প্রায় আজকে কদিন ভাই, 6 দিন থাকলো। তাহলে মনে করেন ভাই কত ভালো লাগছে। 6 দিন ধরে খাচ্ছে, ঘুরতেছি আমরা 2 ভাই মিলে। আমার আরো লোক আছে, সাজু সাহেব আছে, 3 জন মিলে একটা গাড়ি আমাদের। গ্রামগঞ্জে আমারও গরু কিনতেছি, ভাইরও গরু কিনতেছি। আপনারা আসবেন, এখন ভাইয়ের কাছ থেকে বাকিটা আমরা শুনবো। উনি 2টা গরু নিয়ে আপনাদের পোষাবে কি পোষাবে না, কেন উনি আসে খায় দিনাজপুরে, ভাই একটু বলেন। সত্যি কথা বলতে কি, বাইরের কাছে এর আগে আমি আইছি, তো অন্য জায়গায় আমি গেছি, কিন্তু বাইরে এখানে যেটা দেখলাম আদর্শ সমদর ভাই, আজকে 6টা দিন ধরেই ভাইয়ের সাথে একটা লোক আছে, ভাই সহ 2টা লোক আমরা গ্রামে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরি। আসলে উনি যে সময়টা আমার দিছে, এই সময় আরও 5টা বাড়ির এই সময়টা দিতে পারতো, কিন্তু আমার একলা ওই সময়টা আমার ভাইয়ে দিছে। কিন্তু আসলে দুর্ভাগ্য, আমরা যে গাভিটা চাইছিলাম ওই গাভিটা আমরা মিলাইতে পারি না ভাই। প্লাস 20+ গাভি, ঠিক আছে। কষ্ট ভাইয়ে বহুত করছে, অনেক করছে। অবশেষে যাক 2টা গাভি মিলাইলাম। তো অবশেষে আমার একটাই কথা হলো, ভাইয়ের কাছে আসবেন, সকাল বিকাল 2 টাইম 3 টাইম আপনি গরু চেকি করে নেবেন, বাস, ঠিক আছে। আমিও বলি ভাই, কোনো কিছু নাই, ঢোকার কোনো কিছু নাই। বাইরের কথাবার্তাও ভালো, খাওয়া দাওয়া থাকা কোনো সমস্যা নাই। আমার এটা হলো কথা। আপনার ঠিকানাটা বলেন, কোথায় থেকে আসছেন আপনি? আমি মূলত ফেনী নোয়াখালী বর্ডারের মধ্যে আছি। মেন ঠিকানাটা আমাদের নোয়াখালী, তো নোয়াখালী সেনবাগ থানা। নোয়াখালী সেনবাগ থানা। ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি একজন খামারি, অনেক সহজ সরল মানুষ। আর কালকে যে ভিডিওটা দিয়েছিলাম, কালকের আগে বা পরে ভিডিওটা পাবেন, ওই গরুটা আমার ঘরে কিন্তু 20-22 লিটার দুধ ছিল। আসলে আমার দুর্ভাগ্য, কাঁচা জিনিস ধরেন, একটা জিনিস ভাই 20+ সবাই বলে, কিন্তু বাস্তবতা খুব কঠিন জিনিস। আমি তো আপনাদেরকে বলি ভাই, আপনার সকাল বিকাল 3 টাইম দুধ ছেঁকে নেবেন। এমন কোনো মায়ের সন্তান নাই আপনাকে কম দামের মধ্যে ভালো জিনিস দিতে পারবে। আর আমি রবিউল চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলবো যে কম দামের মধ্যে আমি ভালো জিনিস দিব। এটা আমার মুখের কথা না, আপনারা বাস্তবে আসবেন। যে রেটে গরু দিব, গাভী দুধের গরু, আপনার সাইওয়াল দেশি বাচ্চা সব গরু আপনারা ভিডিও পাবেন আমার কাছ থেকে। আমি সব ধরনের গরু দেওয়ার চেষ্টা করি। আর ভাই ভুল ভ্রান্তি মানুষের হয়ে থাকতে পারে, মানুষ মাত্রই ভুল। আপনারা কেউ জিতেন, কেউ বা ঠকেন, এটা তো ভাই আমাদের কোনো হাত নাই। এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনারা বাবু এটা সব সময় বলি যে আপনারা আসবেন, শিখেন, জানেন, বুঝেন, তারপরে আপনার গরু সংগ্রহ করেন। কেন বলি কথাটা, যেন আপনারা কাউকে দুষতে না পারেন। ভাই আমার মতো ভাঙ্গা পোড়া কথা আপনাদেরকে কেউ বলবে না। গরু বিক্রি করলে শেষ, আপনাদের সাথে সম্পর্ক শেষ। আমি আপনাদেরকে একবার গরু দিলে বারবার একটা খামারি যেন প্রতিষ্ঠিত খামারি হয়, সেই চিন্তাটা আমি করি। কারণ ভাই একটা জিনিস, আমি মানুষকে ঠকে আমার কয় টাকা উপকার হবে? আমার কোনো উপকার নেই। আর একটা খামারি যদি জিতে, তাহলে আমি সারা জীবন যতদিন বাঁচা থেকে ওই লোকটা মনে থাকবে। কি ভাই খারাপ বলছি? এটা হলো 4 দাঁত হচ্ছে, এই গরুটা দেখেন
ওটা বিশাল বডির গরু, গরুর দুধ হবে, এটা মানুষে বলবে যে ভাই 22-25 কেজি দুধ। আমি ভাইকে বলছি 16-17 গ্যারেন্টি থাকবে এই গরুটা, এবং সেকা গ্যারেন্টি আছেন। গরুর তত্ত্ব ছাড়া এই গরুটা অন্য খামারে বলবে ভাই 25 লিটার দুধ গ্যারেন্টি, ভাই আমি ভাইকে বলছি 17-18 লিটার দুধ গ্যারেন্টি, এবং সেকা সকাল বিকাল দুধ সেকা। এরকম গরু নেবেন। গরু ওলান পালান যদি আটকা দেখায়, এটা তো নড়তে পারবে না। এই ওলানটা যদি মানে ওলানে অনেকে হয় কি ভাই, আমি আপনাদেরকে বলি, বিকালবেলা দুধ ছেঁকবে না, তারপর দিনে সকালে ভিডিও দিবে বড় ভাষা করে, এটা গ্যারেন্টি আমি বলি। কেন? যারা ভিডিও দেখায় বড় ভাষা করে, তাদের এটার যদি না করে তার ভাষা কীভাবে হবে ভাই? ওলানটা কীভাবে বড় হবে? দুধ হবে 5টি, ওলান বড় দেখে তো লাভ নেই আপনার। ওলানে বড় দেখাই বলবে যে এটা 20 কেজি 15 কেজি দুধ। আর ভাই বাস্তবে আসেন, আপনারা দেখেন। আমি রবিউল বলি, আমার মতো ভিডিও দেখ বাচ্চা ছাড়া, মানে দুধ ছাড়া এভাবে, এবং আমার মতো বিভিন্ন কোয়ালিটির গরু কিনে মানুষ খেত, খামারি হবে ইনশাল্লাহ। খামারি পিছিয়ে যাবে না, সামনে ছাড়া। ভাই 100টার মধ্যে 80টা খামারি হারে যায়। কেন হারে যাওয়ার মূল কারণ হচ্ছে কারো অভিজ্ঞতা নেই। 20 জন সাকসেস হবে। আর আমি বলি আপনারা 100-র মধ্যে 100 জন সাকসেস হবেন। আপনারা অল্প দিয়ে শুরু করেন, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা দিয়ে খামার শুরু করেন। 3 বছর 4 বছর লালন পালন করেন। ভাই একটা চাকরি করলেও সময় দিতে লাগে, একটা খামার করতে গেলেও সময় লাগবে। তা ভুল ভ্রান্তি যদি আমাদের হয়ে থাকে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01780665955। আর ইমো নাম্বার 01716002237। আজকে আমরা লোড দিচ্ছি। আর ভবিষ্যৎ চিন্তা কেন বলি, এই গরুটার ওজন আছে নিম্ন 6 মণ। হ্যাঁ, আর ভবিষ্যৎটা কেন বলি ভাই, এই গরুটা যে টাকা কিনছে ভাই, যদি 5 মণ মাংস থাকে তাও 1,25,000 টাকা দাম। বাচ্চাটা কি 6 মাস পরে 60-70 হাজার টাকা হবে না? তাহলে ওনার 2 লক্ষ টাকা তো জেনুইন থাকবে। একটা গরু জেনুইন 2 লক্ষ টাকা থাকবে, এই চিন্তা করে গরুটা কিনে দিতে হবে। সম্পর্কটা এত সহজ না ভাই। তো আমরা গরু লোড দিচ্ছি, আপনারা আমার সাথে সঙ্গে থাকুন। আর যেই ভাইকে দিচ্ছি, ভাইয়ের জন্য বিশেষ করে দোয়া করবেন। ভাই আমার অনেক সহজ সরল মানুষ, এবং ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আজকে যেন ভালোভাবে পৌঁছায়। আল্লাহ হাফেজ।